নমস্কার, আমি জ্যোতিষী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষা এবং ফেসবুক পেজ শান্তনু শাস্ত্রীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। করতলের কিন্তু বিভিন্ন রেখা নিয়ে আমি ইতিমধ্যে ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন ভিডিও আমি আপলোড করেছি। আজকে একটি বিশেষ ভিডিও আপলোড করছি। অবশ্যই কুণ্ডলীর সাথে করতল বিচার বা হাতের রেখা দেখারও কিন্তু একটা গুরুত্ব আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে, কারণ পামিস্ট্রি বা হস্তরেখা বিদ্যা কিন্তু জ্যোতিষের একটি অঙ্গ। কারণ হাতের মধ্যে বিভিন্ন পর্বতে বিভিন্ন গ্রহগুলো কিন্তু আমাদের নির্দেশ করে। তাহলে আজকে এই ভিডিওটা রইল গভর্নমেন্ট সার্ভিস। আপনাদের কার কার যোগ আছে, যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য খাটছেন, যারা হয়তো উচ্চশিক্ষার পর নেট সেট কোয়ালিফাই করতে সমস্যা হচ্ছে, বা আপনারা যারা ভাবছেন যে আপনি WBCS দেবেন বা ইউপিএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এসএসসি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে চাকরিগুলো আছে বা এসএসসি যে চাকরিগুলো রয়েছে, এই ধরনের সার্ভিস আপনি পাবেন কি না। সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে আমাদের যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা সিজিএল, ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর, আমাদের বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের চাকরি যেগুলো রয়েছে সেগুলো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরি বা অন্যান্য যে কোনো গভর্নমেন্টের চাকরি আপনার সম্ভাবনা আছে কি না সেটি বিচার করার জন্য যে করতলের কয়েকটি রেখা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। চলে আসুন যে গভর্নমেন্ট সার্ভিস হবে কি না। ফার্স্ট যেটি দেখার, গভর্নমেন্ট সার্ভিস যেটা যখন আমরা কিন্তু রাজার অধীনে কোনো কাজ এবং যেটি কিন্তু খুব সম্মানজনক কাজ। যে কোনো রাজার অধীনে যে তারা কাজ করতেন আগেকার দিনে, রাজাদের অধীনে মন্ত্রী আমলা যারা থাকতেন, কোনো রাজার আন্ডারে যারা থাকতেন, অনেক মন্ত্রী, তারা কিন্তু সেই সমাজে বা সেই সেই তৎকালীন সমাজে তারা খুব সম্মানিত হতেন। সুতরাং এখনই তার সঙ্গে আমরা রিলেট করতে পারছি। সুতরাং আমরা প্রথমে যেটা দেখব দ্যাট ইজ রবির পর্বত। রবির পর্বত কিন্তু ঠিক থাকাটা ভীষণ জরুরি। এটা হচ্ছে আমাদের রবির পর্বত। এই পর্বতটা প্রথম দেখা উচিত। এই পর্বতে যেন কোনো রকম কাটা চিহ্ন, এই চিহ্ন, কোনো রকম বিন্দু চিহ্ন, তিল চিহ্ন ইত্যাদি যেন না থাকে। রবির পর্বতটা যদি উঁচু হয়, সুগঠিত হতে হবে, এবং রবির পর্বত থেকে কোনো রেখা যদি করতলের দিকে চলে আসে নিচের দিকে, এবং রেখাটি যত বড় হবে, সুস্পষ্ট হবে, তত কিন্তু আপনার গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যোগ কিন্তু বেড়ে যাচ্ছে, এবং নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি কিছুটা অগ্রসর হয়েছেন গভর্নমেন্ট সার্ভিসের দিকে। দ্বিতীয় যে গ্রহটা দেখার সেটা হচ্ছে আবারও বৃহস্পতি। কারণ গভর্নমেন্ট সার্ভিস করার জন্য এখন তো প্রচুর কম্পিটিটার, প্রচুর ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের মধ্যে কিন্তু জ্ঞান থাকাটা খুব দরকার। কি ধরনের কোয়েশ্চেন কোন পরীক্ষায় আসছে, এবং পরীক্ষা এত সংখ্যক ছাত্রছাত্রী দিচ্ছে, এলিমিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। সেই কাট অফের মধ্যে নিজেকে রাখা এবং অনেকগুলো পরীক্ষার ধাপ পেরিয়ে তারপরে সেই চাকরির জন্য নিজেকে প্রতিষ্ঠিত করা, এটি অনেকটা ধাপ পেরোতে হয়। তার জন্য কিন্তু প্রচুর জ্ঞান অর্জন করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়। সুতরাং এই বৃহস্পতির পর্বতটাকেও কিন্তু খুব স্ট্রং হতে হবে। প্রথমে গেল রবি, তারপরে বৃহস্পতি, এবং তারপরে আমি দেখব বুধও কিছুটা এখানে আমাদের কার্যকরী রয়েছে। কারণ বুধ হচ্ছে যোগাযোগটা খুব দরকার। আপনি এখন অনলাইন মাধ্যমে পড়াশোনা হচ্ছে, যে কোনোভাবেই হোক যোগাযোগটা করে আপনি এই বুধ, বৃহস্পতি এবং রবি তিনটে গ্রহ যদি ভালো থাকে, এবং তার সঙ্গে করতলে কিন্তু একটি স্পষ্ট ভাগ্যরেখা থাকতে হবে। এরকম যে রেখাটি আমি দেখাচ্ছি এখন, এই মণিবন্ধ থেকে একদম উপর দিকে চলে এসছে রেখাটি, এবং তার থেকে কোনো রেখা যদি শনির দিকে চলে যায় এবং কোনো রেখা যদি বৃহস্পতির দিকে চলে যায়, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের দিকে কিছুটা হলেও অগ্রসর হয়েছেন। এইবার আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এবং শুভ গ্রহের যদি প্রভাব থাকে কুণ্ডলিতে, আপনি নিশ্চিত রূপে গভর্নমেন্ট সার্ভিসের জন্য খাটুন, আপনি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। নমস্কার।